আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই দিনে, এই বছরে, এই মাসে, এই সময় থেকে তোমাদের উপরে জুমার নামাজ ফরজ করা হয়েছে। কোন মানুষ যদি এই জুমার নামাজকে অস্বীকার করে যে জুমার নামাজ বলতে কিছু নাই, এই ধরনের কোনো কথা বলে, এরকমের কোন আকীদা কারো থাকে, তাহলে আল্লাহ পাক একতাবদ্ধতায় তাকে শক্তি দিবেন না, তার শক্তি থাকবে না এবং তার নামাজ হবে না, রোজাও হবে না, হজও হবে না, কোনো কিছুই হবে না। তবে যদি তিনি তওবা করে যে আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করো, আল্লাহ পাক তো আমাদেরকে, গোলামদেরকে ক্ষমা করে দেওয়ার জন্যই তিনি সকল সময় প্রস্তুত। আমরা ভুল ত্রুটি করি, তো আল্লাহ পাক অপেক্ষা করেন যে কখন গোলাম আমার কাছে তওবা করে, কখন মাফ চায়। যখনই মাফ চাবে গোলাম, তখনই আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। এজন্য ভাইরা, এই যে মুসলমান যারা আছে, মুসলমান দাবি করছে যারা, এদের মধ্যে যারা জুমার নামাজ আদায় করে না, এটা একদম একটা নিম্ন শ্রেণীর কাজ, এটা নগণ্য কাজ। কোন মুসলমান যিনি ঈমান গ্রহণ করেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, জুমার নামাজ আদায় করবে না, এটা ভাবার বাহিরে, এটা চিন্তা চেতনার বাহিরে। হ্যাঁ, তবে যদি কোনো মারাত্মক ব্যস্ততা থাকে, সফর অবস্থায় থাকে, ইসলাম হলো শান্তির বিধান, শান্তির একটা বিধান হলো ইসলাম। আপনাকে আমাকে ইসলাম আঁকড়াই ধরে নেয়। আপনাকে সফরে যেতে হবে, ঠিক আছে, সফরে গিয়ে তুমি সেখানে জুমার নামাজ পড়তে পারলা না, দরকার নেই। সফরে গেলা, বাড়ি থেকে 48 মাইল দূরে তুমি সফরের উদ্দেশ্যে রওনা করলা, তোমার এলাকা ত্যাগ করলা, সে থেকে 4 রাকাত ফরজে 2 রাকাত, আর সুন্নাত আপনার নফলের মতো হয়ে যাবে। ইচ্ছা হলে পড়বেন, ইচ্ছা না হলে পড়বেন না। শুধু ফরজটার ব্যাপারে 4-এ 2, 2-এ 2, 3-এ 3, সে ঠিক আছে, 4-এ 2 সফর অবস্থায়। আল্লাহ পাক গোলামদেরকে এত সহজ করেছেন। এজন্য ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, খবরদার জুমার নামাজ কোন মানুষ ত্যাগ করবে না। জুমার নামাজ ত্যাগকারী কিন্তু মারাত্মক অপরাধী। আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন-ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, যারা ঈমান গ্রহণ করেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, ইযা নুদিয়া লিস-সালাত, যখন জুমার নামাজের আযান হয়, তখন তোমাদের কাজ কাম, বেচাকিনা, ব্যস্ততা, জরুরত সব কিছু ত্যাগ করে একমাত্র নামাজের দিকে তোমরা শামিল হয়ে যাও। জুমার নামাজের আযান হয়েছে, সব কিছু বন্ধ করে দাও। জুমার নামাজের আযান হয়ে গেছে, তুমি যত বড় ব্যস্ততা থাকো না কেন, তোমার যত কাজ থাকে না কেন, তোমার যত জরুরত থাকে না কেন, তুমি সব কিছু একদম দূর করে দিয়ে আল্লাহ পাকের ডাকে তুমি সাড়া দাও। যদি তুমি মুসলমান হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, আল্লাহ পাকের কথা, যদি তুমি মুসলমান হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, আল্লাহকে বিশ্বাস করে থাকো, তাহলে আযান হয়ে গেছে, নামাজের দিকে দাও। নামাজে গেলে তোমার কি লাভ হবে? যখন তুমি নামাজে আসবা, নামাজের ভিতরে যখন তুমি প্রবেশ করবা, সেই নামাজের মধ্যে তুমি সর্বপ্রথম বলবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা আমার মালিকের, যিনি সমগ্র আসমান জমিন সৃষ্টি করেছেন। সব প্রশংসা মালিকের, যিনি এত বড় বিশাল এই সুন্দর পৃথিবী সৃষ্টি করে আমার মতো একজন নগণ্য মানুষকে জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে এই দুনিয়ায় চলার মতো একটা ব্যবস্থা করে দিয়েছেন। সেই মালিকের প্রশংসা করতেছি আমি, অনবরত সেই মালিকের প্রশংসা করতেছি আমি, যে মালিক আমাকে সৃষ্টি করেছে। সে আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু
فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون সে আল্লাহ বলেছেন নামাজ পড়বা মসজিদে গিয়ে আযান হয়ে গেছে তোমাকে ডাক দিছে নামাজ পড়ে মসজিদে বসে থাকা নিষেধ সে আল্লাহ বলেছেন ফাইদা কুলিয়াতিস সালাহ যখন নামাজ শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদি জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো জমিনে গিয়ে আমি যে তোমাদের জন্য রিজিক রেখেছি সেই রিজিক তোমরা অন্বেষণ করো সেই রিজিক তালাশ করো আর আমি তোমাদের জন্য রিজিক সকল সময় নিযুক্ত করে রেখেছি তোমাদেরকে চেষ্টা করতে হবে রিজিক আমাদের জন্য আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন এজন্য প্রিয় ভাইরা জুমার নামাজের ব্যাপারে কথা বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন ও দুনিয়ার আমার উম্মতেরা শুনে রাখো এমন এক সময় দুনিয়ার মধ্যে আসবে নামাজে এসে মানুষ কথাবার্তা বলবে এমন একটা সময় আসবে নামাজে এসে মানুষ অন্যমনস্ক থাকবে আর নামাজের দিকে তারা সঠিকভাবে খেয়াল করবে না মসজিদে এসে মসজিদের কাজ কি মসজিদে ঢুকলাম যদি আলোচনা শুরুর আগে যদি ফাঁকা থাকে সময় থাকে সেখানে আপনি নামাজ আদায় করলেন সুন্নাত করলেন নফল করলেন আগে আসার চেষ্টা করা এরপরে যখন ইমাম কোনো কথা বলার জন্য প্রস্তুত হয়ে যাবেন কোনো কথা বলবেন উপস্থাপন করবেন সকলকে সেই কথার দিকে খেয়াল করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মাসাজিদ জুমার নামাজের আযান যখন হয় জুমার নামাজের দিনে জুমার দিনে তখন ফেরেশতাগণ আযানের পরে মসজিদের দ্বারে দাঁড়িয়ে থাকে একটা খাতা নিয়ে প্রিয় ভাইরা জুমার নামাজের আযান হয়ে গেছে মসজিদের পাশে মসজিদের দরজায় এসে ফেরেশতাগণ খাতা কলম নিয়ে দাঁড়ায় কথাগুলি আমার না আল্লাহ রাসূলের আল্লাহ রাসূল বলেছেন আযান হয়ে গেলে মসজিদের দ্বারে এসে ফেরেশতাগণ খাতা এবং কলম নিয়ে দাঁড়ায় আর তারা সর্বপ্রথম কোন ব্যক্তি আসলো তার নাম লেখা হয় সর্বপ্রথম কে আসলো শুধু নাম লেখা পর্যন্ত শেষ নয় সর্বপ্রথম কে আসলো তিনি যেন আল্লাহর ঘরে বা আল্লাহর রাস্তায় দিন জিন্দা করার জন্য একটা উট সদকা করলো একটা উট দান করলো একটা উট ক্রয় বিক্রয় করতে কত টাকা লাগে বলেন অনেক টাকা কিন্তু কয়েক লক্ষ টাকা এখন জুমার নামাজের দিনে আগে ভাগে আসার পরে যদি এই লক্ষ টাকা দান করলে যেই সওয়াব বা আমলনামা হবে সেটা যদি একটু আগে ভাগে এসে আমরা পাই তাহলে এই জন্য সকলে আমরা প্রস্তুত আছি না করে ভাইরা অবশ্যই প্রস্তুত থাকতে হবে কারণ দুনিয়াতে আমরা লাভ চাই বেশি কম চাই না যেখানে বেশি আছে সেই জায়গায় আমরা আছি দুনিয়ায় কিন্তু প্রিয় ভাইরা আমাদের সামনে এমন একটা সময় আসতেছে পরকাল কিয়ামত হাসর সেই হাসরের দিন এই দুনিয়াতে দেখেন বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ছেলে সন্তানদেরকে খাওয়ায় পরিবার করে দুসায় ছেলের জন্য বাড়ি করে মেয়ের জন্য বাড়ি করে মেয়ের জন্য কত কিছু চাওয়া পূরণ করে কিন্তু দেখেন সেই বাপ মা কিয়ামতের দিন ছেলে সন্তানদেরকে কিন্তু চিনবে না এই বাপ মাও কিয়ামতের দিন ছেলে সন্তানদেরকে চিনবে না আবার অনেক ছেলে মেয়েরা বাপের জন্য মায়ের জন্য কত কষ্ট করে এই ছেলে মেয়েরাও কিয়ামতের দিন বাপকে পরিচয় দেবে না মাকেও পরিচয় দেবে না এমন একটা করুণ একটা অবস্থা হবে এই জন্য পরকালকে সামনে রেখে আমাদের দুনিয়ার সকল কাজগুলি করা দরকার পরকালকে সামনে রেখে আমাদেরকে সকল কাজগুলি করার দরকার কিন্তু প্রিয় ভাইরা এজন্য আল্লাহ রাসূল বলেছেন জুমার নামাজের আযান হয়ে গেল ফেরেশতারা তোমাদের মসজিদের দ্বারে দাঁড়িয়ে থাকে নাম লেখা শুরু হয় কে সর্বপ্রথম আসলো যিনি সর্বপ্রথম আসলো তিনি যেন একটা উট দান করলো আল্লাহর রাস্তায় একটা উট কয়েক লক্ষ টাকা অনেক কয়েক লক্ষ টাকা একটা গরুর দাম তো কয়েক লক্ষ টাকা বাংলাদেশে সেটা দেখেন কোরবানির সময় আসলে এত লক্ষ টাকা বিক্রি হয়েছে আল্লাহ রাসূল বলেছেন এরপরে দ্বিতীয় নম্বরে যে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য মসজিদে আসলো সেই ব্যক্তি যেন
একটা গরু আল্লাহ রাস্তায় সদকা করলো, একটা গরু সদকা করলে যে সেই সওয়াব আল্লাহ পাক সেই গোলামের আমলনামায় দিয়ে দিবেন। প্রিয় ভাইরা, মাথায় রাখবেন, মাথায় রাখবেন, মাথায় রাখবেন, আপনার লাভ, আপনার লাভ। আপনি এখান থেকে বাড়ি যাবেন, যদি বলা হয় যে ভাই যাচ্ছেন কোথায়, যে বাড়ি দেখি, তো আপনার বাড়ির পাশে একটা ছোট্ট একটা হালকা ব্যাগ শপিং একটু নিয়ে যেতে পারেন, 500 টাকা। আনন্দের সাথে দেবেন না? সবাই দেবেন, আমিও তো নেব, তাই না? দুনিয়াতে সবাই লাভ চায় যে বাড়ির পাশে, বাড়িতে তো আমি এমনিতেই যাই, একটা ব্যাগ নিয়ে দিলাম ছোট্ট, আমার কষ্ট হবে না, 500 টাকা পাবো, শুকরিয়া, ধন্যবাদ ভাই তোমাকে, এটা তুমি আলাদা থাকলে আমাকে অফার দিও, ঠিক না? এজন্য মেরা ভাইরা একবার আসবেন। এরপরে তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, শোনো, তৃতীয় নম্বরে যেই ব্যক্তি মসজিদে নামাজের উদ্দেশ্যে আসবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাকে আল্লাহ পাক পুরস্কৃত করার জন্য তিনি যেন একটা ছাগল আল্লাহর রাস্তায় দান করলো। একটা ছাগল আল্লাহর রাস্তায় দান করলে যে সব, সেই সব তার আমলনামা হবে। চতুর্থবারে আল্লাহ রাসূল বলেছেন একটা মুরগি। চতুর্থ নম্বরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সেই ব্যক্তি যেন একটা মুরগি আল্লাহর রাস্তায় দান করলে যে সব, সেই সব হবে। পঞ্চমবার একটা ডিম পর্যন্ত শেষ, একটা ডিম পর্যন্ত শেষ। এরপরে অনবরত যারা আসবেন তারা তো আসতে আসতে মানে আসবেই। 1 থেকে 5 পর্যন্ত পুরস্কার। প্রথম পুরস্কার কত বড় পুরস্কার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, একটা ডিম পর্যন্ত শেষ। এরপরে ইমাম যখন আল্লাহ রাসূল বলেন তোমাদের নেতা যখন কোনো কথা বলতে, ইমাম যখন কোনো কথা বলতে শুরু করবেন, মিম্বারে উঠবেন, তখন ফেরেশতা সমূহ সব দপ্তর বন্ধ করে তারাও আলোচনা শুনতে শুরু করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় গুরুত্বের একটা সময় বেরা ভাইরা, যখন কথা বলা শুরু হয়। এ থেকে আমাদের শিক্ষা কি? এ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো বেরা ভাইরা, আল্লাহ রাসূলের সামনে মডার্ন, আধুনিক, আল্লাহ রাসূলের সামনে কেউ নাই। এখন যে আমরা আধুনিক মনে করি, আল্লাহ রাসূলের সেই কাজ, কর্ম, চলাফেরা, স্থিতি সবকিছু বিশ্লেষণ করে এখনই আধুনিক যুগের বৈজ্ঞানিকরা তারাও বলে যে আল্লাহ রাসূল তো মডার্ন রাসূল ছিলেন, তিনি তো যোগ্য এবং জ্ঞানী, সচ্ছল, সম্ভব, তিনি আধুনিকতার উপরে তিনি ছিলেন মহামানব। সে আল্লাহ রাসূল আমাদেরকে সব শিখিয়ে দিয়েছেন। এ থেকে আমাদের শিক্ষণীয় বেরোবায়রা, আপনারা যারা আগে বাড়ি আসবেন বেশ ভালো কথা, আলহামদুলিল্লাহ। যারা পরে আসেন তাদের জন্য সুন্নাতের সময় দেওয়া হয়। সুন্নাত নামাজ পড়তেছেন বা নফল নামাজ পড়তেছেন, কথা হইতেছে, সেই নামাজে দিতে ভালো মন হয় না। আর যেই নামাজে মন হয় না, ধীর স্থির হয় না, সেই নামাজ তো আল্লাহ রাসূল বলেছেন নামাজই না। সেই নামাজ তো নামাজই না, যেই নামাজটা কাঙ্ক্ষিত নামাজ হবে না, একাগ্রতার সাথে, কাঙ্ক্ষিত ভাবে, খুশু এবং হুজুর সাথে। এদিকে লক্ষ্য রাখতে হবে প্রিয় ভাইরা, জুমার নামাজের দিনে আমরা আগে ভাগে আসবো এবং মসজিদে ঢোকার পরে আমাদের করণীয় কাজ হলো মাথা নিচু থাকবে, কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, কোনো শব্দ নাই। অন্য কোনো ভাই যদি কোনো শব্দ করে তাহলে তাকে তুমি শব্দ করো না, তুমি কথা বলো না, এইরকম সাউন্ড করেও তাকে বলা যাবে না। তাকে ইশারা ইঙ্গিতে কথা বলতে হবে। এখন একটা মানুষ কথা বলতেছে, এখন 5টা মানুষ যদি বলে ভাই কথা বলে না, কথা বলে না, সেখানে তো অনেক রিপিট হয়ে যায় বড় আকারে। এজন্য মসজিদে আমরা আসি, মসজিদে আসার পরে আমাদের মসজিদের হকগুলি আদায় করতে হবে। সময় থাকলে নফল করবেন, এবার সুন্নাত করবেন, এবারে খুতবা শোনা ওয়াজিব, খুতবা শুনবেন, এরপরে জুমার ফরজ নামাজ আদায় করবেন। ফরজ নামাজ আদায় করে 4 রাকাত বাদা জুমা পড়বেন। যদি 2 রাকাত দুখুলুল মসজিদ তাহিয়াতুল ওযু এই নামাজ পড়ার সুযোগ পান, আগে পড়বেন, না পারলে পরে পড়বেন। আমরা যখন ছোটবেলায় দোকানে পড়তাম, আব্বার সাথে মসজিদে যাইতাম, তখন ওই যাইতে যাইতে আব্বা বলতে যে এই এখন যে আমরা আগে ভাগে যাইতেছি, যাইয়া 2 রাকাত নামাজ পড়তে হবে দুখুলুল মসজিদ, এরপরে 2 রাকাত তাহিয়াতুল ওযু, এরপরে আদায় করতে হবে কবলাল জুমা। কবলাল জুমা যে আমরা আদায় করব, যদি ইমাম সাহেব আলোচনা করে তাহলে তার আগে করব, আলোচনা শুরু করলে করব না। আব্বার নসিহত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ছোটখাটো পরিবারে আমরা জন্ম নিয়েছি, কিন্তু আব্বা আম্মা আলহামদুলিল্লাহ দ্বীনের ব্যাপারে অনেক ধার্মিক ছিলেন। আর সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান হলো বাপ মা। ভাইয়া, যত বড় শিক্ষা প্রতিষ্ঠান আপনার ছেলেকে মেয়েকে শিক্ষা গ্রহণের জন্য পাঠান, আপনার পরিবার ঠিক নাই, ঠিক হবে না। আপনি ছেলেকে মাদ্রাসায় দিলেন, মাদ্রাসা থেকে 4 ঘন্টা অথবা 5 ঘন্টা,
আপনার মেয়েকে কলেজে দিলেন, সেখানে 4 ঘন্টা অথবা 5 ঘন্টা থাকে, ওই শিক্ষা প্রতিষ্ঠান আপনার ছেলে মেয়েকে পরিবর্তন করতে পারে না। পরিবর্তন করবে একটা পরিবার। মা ছেলে মেয়েদেরকে পরিবর্তন করবে, বাবা ছেলে মেয়েদেরকে পরিবর্তন করবে। বড় ভাইরা, এদিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। এরপরে জুমার নামাজ যখন হয়ে যাবে, ফরজ হয়ে যাবে, 4 রাকাত বাদা জুমা পড়বেন। বাদা জুমার পরে যদি সময় থাকে 2 রাকাত নফল করবেন। নফল করার পরে বেশি করে কান্নাকাটি করবেন। জুমার দিনে দোয়া কবুলের সময় বেশি করে কান্নাকাটি করবেন। যার বাপ মা মারা গেছে, যদি সম্ভব হয় কবরের পাশে যাইয়া দোয়া করবেন। সূরা ফাতিহা, ইখলাস, যদি ইয়াসিন জানা থাকে করবেন, না থাকলে নাই, সূরা ফাতিহা, ইখলাস একবার দুইশো করবেন। করার পরে যেদিক কবর সেদিকে ফিরবেন না, একটু অন্যদিকে ফিরে বেশি করে দোয়া করবেন যে আল্লাহ আমার বাপকে মাফ করো, মাকে মাফ করো। আর ছেলে মেয়েদেরকে সাথে নেবেন। সাথে নেওয়া মানে হলো আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিলাম, আমি মারা যাওয়ার পরেও তুমি এরকম দোয়া করবা, ঠিক না? এজন্য বড় ভাইরা দোয়া করবেন। এই জুমার দিন দোয়া কবরের সময় কার কত সমস্যা আছে, রিজিকের সংকটতা আছে, রোগ ব্যাধি বালা মুসিবত আছে, যত সমস্যা আছে আল্লাহ পাক সমাধান করে দিবেন। বেশি করে দোয়া করবেন, এটা হলো জুমার নামাজের হক। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, জুমার নামাজ হলো গরিবদের জন্য হজ। 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে তারপরে হজে যেতে হয়, সে তারপরে হজ কবুল হয় কিনা জানি না। 7 লক্ষ টাকা দিয়ে, 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে হজ আদায় করতে হয়। এখন সেই হজ কবুল হয় কিনা প্রিয় ভাইরা জানি না, কেউ জানে না। কিন্তু জুমার নামাজের দিনে গরিব মানুষ যদি আসে, আহারে জুমার নামাজে আসছি, আল্লাহ আমারে মাফ করো, আমি গুনাহগার, দোয়া কবুলের সময় এই আকুল আবেদন যদি মনের মধ্যে থাকে, তাহলে আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন। আর আল্লাহ রাসূল বলেছেন, গরিব মানুষ যাদেরকে সম্বল নাই, সচ্ছল নাই, অসচ্ছল, আর্থিক সচ্ছলতা কম, তারা জুমার নামাজে তাদের জন্য হজের সওয়াব। তাহলে একটা বছরে আমরা 52টা জুমা পাই। তাহলে এরকম 60 বছর যদি বাঁচেন, 52 গুণ 60 কত হাজার জুমা পান। একটা জুমায় কি আপনার দোয়া কবুল হবে না? অবশ্যই হবে, নিশ্চিতভাবে হবে। এজন্য প্রিয় ভাইরা, জুমার নামাজে আগে ভাগে আসবেন। একটু বেশি করে নিজের কাকুতি মিনতি আল্লাহ পাকের কাছে বলতে হবে, নিজের চাওয়া পাওয়া আল্লাহ পাকের কাছে বলতে হবে। আর মসজিদে এসে হকটা আদায় করবেন। মসজিদের হকটা অন্তত এতটুকু খেয়াল করবেন, কোনো কথা নাই, আসবেন যাবেন, এর মধ্যে সুন্নাত, ফরজ, অন্যান্য নামাজ সবগুলি সুন্দর করে খেয়াল করতে হবে, যাতে করে কোনো সমস্যা না হয়।